ভাই পাওলো ডিবালা ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে জায়গা পায়নি, তার ওয়ার্ল্ড কাপ ড্রিম ইজ ওভার। দেখুন আর্জেন্টিনা তাদের ওয়ার্ল্ড কাপের জন্য 55 জনের একটা লিস্ট বার করেছেন, যেখানে লিওনেল স্কালোনি চুজ করেছে সেই প্লেয়ার গুলোকে। কিন্তু আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে, যেখানে পাওলো ডিবালা কেন মিস করেছেন এই 55 দলের লিস্টে। আপনি ভেবে দেখুন, 55 জনের লিস্ট, সেখানে পাওলো ডিবালাকে রাখা যেতে পারতো না? এরপর এখানে কি হয়, তারা ফিফাকে সাবমিট করার পর সেখান থেকে আবার ফাইনাল 26 জনের স্পট বার করা হয় এই 55 জনের থেকে। তো সেখানে যদি পাওলো ডিবালাকে রেখে যদি 26 জনের দলের মধ্যে বাদ পড়তো, তাহলে আমি মেনে নিতাম জিনিসটা, যে হ্যাঁ ঠিক আছে। কিন্তু 50 জনের দলের মধ্যেই নাম নেই, তার মানে তাকে আমরা এই বছর ওয়ার্ল্ড কাপে দেখতেই পারবো না। এবং স্কালোনি এমন এমন প্লেয়ারকে চুজ করেছে, যেমন এক্সাম্পল হিসাবে যদি আমি মাস্তানতিনো আর গার্নাচোকে নিই, এরা এখন বিশাল ফর্মে নেই, আর এদের খুব অল্প বয়স, ইয়াং। পাওলো ডিবালা, যার মধ্যে এক্সপিরিয়েন্স, ট্যালেন্টেড একটা প্রপার প্লেয়ার যেটা হয়, তার মধ্যে সেই জিনিসটা ছিল। কিন্তু জানি না স্কালোনি কেন এই জিনিসটা করলো, স্কালোনি তাকে কেন বাদ দিয়ে দিল। হ্যাঁ, তবে একটা আশা আছে, পাওলো ডিবালা কি আসবে? অনেক জনের প্রশ্ন, এখনো তো 26 জনের স্কোয়াড বেরোয়নি, পাশে এখনো তো ফিফাকে সাবমিট করেনি। আমার মতে পাওলো ডিবালাকে আমরা দেখতে পাবো না, আমার যেটুকু মনে হয়। এরপর আমার খুবই কিউরিয়াসিটি জাগছে যে ডিবালার সাথে এরকম কেন করলো স্কালোনি। দেখুন, আমরা ফ্যান হিসাবে আমাদের একটু খারাপ লাগতেই পারে, বাট স্কালোনি নিশ্চয়ই জানেন কিছু একটা ভালো ভেবেছেন, কারণ তিনি আর্জেন্টিনার দলকে কোপা দিয়েছেন দুটো, একটা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দিয়েছেন। তার একটা আলাদা এক্সপিরিয়েন্স, সে কিছু একটা ভালো বুঝেছেন, তাই তিনি এই জিনিসটা করেছেন। কিন্তু এই বছর ডিবালা ছাড়া আমাদেরকে ওয়ার্ল্ড কাপ দেখতে হবে, যেটা আমার ক্ষেত্রে প্রচন্ড স্যাড, এবং ডিবালা ফ্যানদের জন্য খুব স্যাড। ডিবালা এমন একটা প্লেয়ার যাকে মেসির পর দেখা হতো আর্জেন্টিনার মধ্যে। মেসির পর যদি কোনো প্লেয়ার থাকতো, তাকে এই ডিবালাকে দেখা হতো। আর হ্যাঁ, ডিবালাকে আমরা অতটা আর্জেন্টিনার দলে কেন দেখতে পাইনি, কারণ এই যে মেসির পজিশন, মেসি যেই পজিশনে খেলে ডিবালাও কিন্তু সেই পজিশনে, তাই জন্যই আমরা ডিবালাকে অত দেখতে পাইনি। হ্যাঁ, অনেকটা আনলাকি প্লেয়ার আপনি বলতে পারেন, এবং আন্ডাররেটেডও প্লেয়ার। আর আর্জেন্টিনায় যত ফ্যান্স দেখতে পাচ্ছেন মেসি, তারপরে যদি ফ্যানদের দেখা হয় না, তাহলে আর্জেন্টিনার মেসির পরে ডিবালার ফ্যান সব থেকে বেশি। আমি জানি না, স্কালোনি কিছু হয়তো ভালো একটা ভেবেছেন, তাই জন্য এই জিনিসটা করেছেন, কিন্তু এখনো ফাইনাল কিছু খবর পাওয়া যায়নি। ডিবালা আসতেও পারে এবং নাও আসতে পারে। যতটা সম্ভব দেখতে পাচ্ছি যে ডিবালাকে আমরা ছাড়াই ওয়ার্ল্ড কাপ দেখবো। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ডিবালাকে নিয়ে যে সিদ্ধান্ত আর্জেন্টিনা, সেটা কি ঠিক না সেটা ভুল। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, এই ডিসিশনটা আমাদেরকে মেনে নিতে হবে, আর কিছু করার নেই। তো আপনারা যদি এতটা দেখে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আরো নতুন নতুন আর্জেন্টিনা দলের আপডেট আমি নিয়ে আসবো। চলুন গাইস, নেক্সট ভিডিওতে দেখা হবে।